السلام عليكم ورحمة الله وبركاته. भाई जल्दी करो, जल्दी करो। पीछे वाले हर साथी सामने चले आओ। बाहर जो घूम रही है सब अंदर चले आओ। ये आखिरी नशिस्त यार, शेष बैठक। इसके बाद कोई है क्या? नीचे गिरा दिया, ऊपर उठाओ ना। बस कई मिनट बाद तो मैं ऊंचा हो जाऊंगा। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वहदहु वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा वअला आलिहि वअस्हाबिहि अल्लज़ीना औफ़ौ वअहदा। मेरी तरफ फिर ठीक है। अल्लाह कबूल फरमा ले इस बच्चे को। الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال الله سبحانه وتعالى: قل يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم:
إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين صدقت يا ربي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت اور شفقت سے ہدیہ درود. اللهم صل على محمد وعلى آل محمد. آواز اونچا کرو. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক দামি ইনসান উলামাদেরকে করেছেন আলেম সবচেয়ে দামি মানুষ. তিনাদের দাম জমিনে আপনি না দিলেও আসমানওয়ালা তিনার সম্মান প্রতি মুহূর্তে মুহূর্তে বর্ধিত করে. সুবহানাল্লাহ. আমরা কোরআনের ফজিলতে ফজিলতওয়ালা. ভাই এরা চলে যাচ্ছে কেন? কি কাজ আপনাদের? जी चाहे बैठा जी चाहे चल जा रही हो. ये तो महफिल नहीं बाजार जैसे हो गए. अल्लाह. আমরা সবচেয়ে বেশি দামি এক নম্বর ইসলাম আর দৌলতের কারণে. কিসের দৌলতের কারণে? সবাই বলেন কিসের কারণে? ইসলাম আমাদেরকে পৃথিবীর প্রতিটা মানুষ থেকে আলাদা করে দিয়েছে. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ. আমরা পৃথিবীর সকল কাফেরের চেয়ে দামি. পৃথিবীর সব কাফেরের চেয়ে. সবাই বলেন পৃথিবীর সব কাফেরের চেয়ে. ওই মুসলমান কাফেরের চেয়ে দামি নয়, বরং ঘনাঘনি কুফরি, যারা কুফরি মতবাদকে পছন্দ করে নবীর চরিত্রের সামনে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহ প্রদত্ত শরীয়তকে হেয় প্রতিপন্ন করে, মৌলবিবাদ শব্দে আখ্যায়িত করে এবং সমাজের উচ্চপদীয় কিছু মানুষ আমাদেরকে আখ্যাই দেয় এরা মৌলবাদ। যদিও শব্দ হিসাবে সঠিক, কিন্তু এদের উদ্দেশ্য হিসাবে এটা সঠিক নয়। শব্দ হিসাবে শব্দটা ঠিক আছে, যারা মূল থেকে তলব করে তারাই আসলেই মৌলবাদ, কিন্তু তারা ওই শব্দ আচরণে নয়, বরং হেয় প্রতিপন্ন হিসাবে বলে মৌলবাদ। তারা মৌলবাদকে সন্ত্রাসের উপরে নিয়ে যায়, মৌলবাদকে কূটনীতিবাজ শব্দে আখ্যায়িত করে, উদ্দেশ্যে আখ্যায়িত করে, মৌলবাদকে ইজম হিসেবে আখ্যায়িত করে, মৌলবাদকে নিকৃষ্ট একটি সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করে। মুআযাল্লাহ, মৌলবাদ কোন দিক দিয়ে তাদের কোন মতবাদে এই ধরনের কোন চক্রের সাথে কোন মৌলবাদ জড়িত নয়, বরং যেই উদ্দেশ্যে উলামাদেরকে আখ্যা দেয় ওই উদ্দেশ্যের আসল বাস্তবতা তারাই। ঠিক, আসল বাস্তবতা তারাই। দেখবেন চোর চুরি করে মালিককে চোর বানায় দেয়, নিজে চুরি করেছে, আর যখন মানুষ এসে গেছে তখন উল্টা বলে ওই চোর যায়, চোর যায়, চোরেই বলে ওই চোর যায়। আসলে মালিক চোর নয়, চোরেই চোর, যিনি চোর বলেছে উনি চোর। বুঝতে পারছেন? এই জন্য পৃথিবীতে যত কাফের, ইহুদি, নাসারা বসবাস করে, সবার চেয়ে সবচেয়ে দামি ইনসান হলো মুসলমান। সুবহানাল্লাহ।
এবং সর্বোচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হওয়ার কারণে গর্বিত, আনন্দিত এবং সর্বোচ্চ সীমানার আনন্দিত। কি ভাই? আমাদের দাম সবার চেয়ে বেশি। কোন মখলুককে নিয়ে আল্লাহ গর্ব করে না, মুসলমানকে নিয়ে আল্লাহ গর্ব করে। কোন মখলুকের চরিত্রের দিকে আল্লাহ তাকায় না, মুসলমানের চলাত, মুসলমানের ফিরা, মুসলমানের বলার দিকে আল্লাহ তাকায় থাকে। সুবহানাল্লাহ। কোন মখলুকের কোন আমল তার আমল নামায় লেখে না, মুসলমানের আমল আমল নামায় লেখা হয়। কাফেরের কোনো দফতর নাই, ইসলাম আনা ছাড়া তার কোনো দফতরের খাতা খোলাই হয় না। ইসলাম এনেছেন তো দফতর খোলা। একবার নেকি লেখা হয়, আবার গুনাহ হলে অপেক্ষা করে গুনাহ লেখা হয়, আবার তওবা করার সাথে সাথে গুনাহ মাফ করে দিয়ে যেই পরিমাণ গুনাহ করেছেন এর চেয়ে দ্বিগুণ নেকি আমলনামায় লিখে দেওয়া। কি ভাগ্য আপনার আর আমার! প্রতিটা পদর্পণ আপনার আমার দামি করে। কোন বিধর্মীদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায় না, কোন বিধর্মীদের সাথে আনন্দ চিত্তে ফেরেশতা ডিউটি করে না। দেখবেন অনেক সময় গাঁজাখোরের সাথে, মদখোরের সাথে পুলিশ ডিউটি করে সরকারি চাকরি আঁকতে, কিন্তু আনন্দ চিত্তে নয়। কি চিত্তে নয়? আনন্দ চিত্তে ডিউটি করে না, না পারতে করে। কি পারতে করে? না পারতে করে। অনেক সময় পচা গলা লাশ পুলিশ তোলে, নাকে কাপড় দিয়ে তোলে, আনন্দ নিয়ে তোলে না। কি ভাই? আবার অনেক সময় সীমানার পিলার তোলে সরকারি তত্ত্বাবধানে। কি বলে, সীমানার পিলার যখন সরকার তোলে সেখানে নাকে কাপড় দেয় না, পরিপূর্ণ আগ্রহের সাথে তোলে। কেননা এই পিলারের সাথে কোটি কোটি অগণিত কোটি টাকার সম্পর্ক, বিধায় এটাকে খুব আগ্রহের সাথে তোলে। তেমনি ভাবে মুসলমানের ডিউটি ফেরেশতারা খুব আগ্রহের সাথে করে। তার বলাকে খুব আগ্রহের সাথে দেখে, তার শোনাকে আগ্রহের সাথে দেখে, তার ভাবনাকে আগ্রহের সাথে দেখে, তার চিন্তাকে আগ্রহের সাথে দেখে, তার তাসবিহগুলোর ওজন আগ্রহের সাথে গ্রহণ করে, তার আমলনামাগুলোকে আগ্রহের সাথে লেখে এবং তার আমলনামায় লিখে আল্লাহ পাকের আদালতে মেসেজ পাঠায় দেয়, ইয়া আহকামুল হাকিমিন, আপনার এই খাস গোলাম আপনার জন্য এই তাসবিহ প্রেরণ করেছে, আপনার জন্য এই তাসবিহ পাঠ করেছে, এতটুকু তিলাওয়াত করেছে, এতটুকু আমল করেছে। এই আমলকে আমলে সালেহ হিসেবে গণ্য করতে চায়। আল্লাহর আদালতে আপিল পেশ করে। আল্লাহ সে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কোরআনে কারীমের তিলাওয়াত করছে। সে আপনার কোন হুকুম আদায় করছে, ফরজিয়াত আদায় করছে, উজুবাত আদায় করছে, নফলিয়াত আদায় করছে। বিধায় তার আমলকে আপনি গ্রহণ করুন, কবুল করুন। আল্লাহ তাআলা তো এমনি তামান্নায় থাকে, গোলাম আমাকে ডাকবে, গোলাম আমার সামনে আসবে, গোলাম আমার সামনে এসে নত হবে, গোলাম আমার সামনে হুজুরি দিবে, গোলামের জবানে আমার নাম আসবে। এটা আল্লাহ এমনিই চায়। আর যখন বান্দা করেই ফেলে তখন এটাকে শত শতগুণ বৃদ্ধি করে লেখা হয়। কত দাম আপনার, কত দাম আমার! আরে দুনিয়ার জন্য তোমাকে আল্লাহ পাঠায় নাই। তুমি সম্পদশালী হবা না, বাড়িওয়ালা হবা না, বিল্ডিংওয়ালা হবা কি হবা না, গাড়িওয়ালা হবা কি হবা না, এটা আল্লাহর মাকসাদ না। আল্লাহ তাআলা পাঠাইছেন কিছু নেক করে যাও। আল্লাহ পাঠিয়েছেন তোমার আল্লাহ পাকের ফরজ আহকাম মেনে যাও। আল্লাহ পাঠিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যাপন করে যাও। আর এটা করবা তো তোমাকে আল্লাহ দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি বহনকৃত বস্তু কোরআন। পৃথিবীতে সবচেয়ে দামি গ্রন্থ কোরআন। পৃথিবীতে সবচেয়ে দামি কিতাব কোরআন। পৃথিবীতে সবচেয়ে দামি পুস্তকের নাম কোরআন। এই কোরআন এমন দামি, যে মাসে নাজিল হয় ওই মাসকে আল্লাহ দামি বানায় দেয়। জোরে বলেন। যে পাহাড়ের উপরে নাজিল হয় সে পাহাড়কে দামি বানায় দেয়।
যে ব্যক্তির উপরে নাজিল হয় সে ব্যক্তিকে দামি বানায় দেয়। আরেকটু জোরে বলেন। আবার এই কোরআন যিনি হামল হয়, যিনি তার সিনায় ধারণ করে, তাকে আল্লাহ দামি বানায় দেয়। আর শুধুমাত্র একটা কিতাব পৃথিবীতে আছে যেটা সিনায় ধারণ করা সম্ভব, সেটা একমাত্র কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য আহকামুল হাকিমিন নিজেই বলেছেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আমি আমার হাবিবের সিনায় কোরআনকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, দিয়েছি। তাওরাত, জবুর, ইনজিল সহ যত কিতাব আছে, কোন কিতাব নবীর সিনায় দেয় নাই, সব নবীর উপরে দেওয়া হয়েছে। আসমানে কোন কিতাবকে আল্লাহ পাক ধীরে ধীরে আয়াত বা আয়াত, সূরা বা সূরা কদর জরুরত নাজিল করে নাই, শুধুমাত্র কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দেয়া বলে কোন কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত গাঁথুনি একের পর এক জামাল আর কামাল দিয়ে করে নাই। কোন কিতাবের মুকামকে পরকালে পরজিন্দিগিতে আল্লাহ পাক দায়েম আর কায়েম রাখেন নাই। সব কিতাবকে আপন আপন ওয়াক্তে, আপন আপন নবী, আপন আপন গোত্রের জন্য। কোন কিতাবের নুজুল থেকে আখির পর্যন্ত পুরোপুরি আল্লাহ পাক নুজুলের কিতাবে বয়ান করেন নাই। কোরআনের ব্যাপারে বলে, ওয়া ইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন। এই কোরআনে কারীম আমি রব্বে কারীম, আমি রব্বুল আলামিন নাজিল করেছি। সূত্র বয়ান করেন, নাযালা বিহির রূহুল আমিন। আমি জিবরিলের মাধ্যমে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। দেখেন অন্যদিকে তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতরণ করে। যেখানে অবতরণ করে ওই জায়গার নাম জাবালে তুর। জাবালে তুর। আর কোরআনকে নাজিল করে যেখানে, এটার নাম জাবালে নূর। একটা তুর আরেকটা নূর, একটা তুর আরেকটা নূর। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আমি হাফেজ না, আয়াতে ভুল হলে বলে দেব, ঠিক আছে? এরপরে কি ক্বালা قال رب انظرني إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني. حضرت موسى عليه الصلاة والسلام আল্লাহ পাকের জাবালে তুরে যে আল্লাহ পাকের সাথে যে কথা বলতেন, কথা বলার মধ্যবর্তী সময়ে আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করছেন, আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বলে লান তারানি, এটা কখনো সম্ভব নয়, সম্ভব নয়। সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ভিতরে একজন নবীও সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন নাই। সুবহানাল্লাহ। একজন নবী না, সব নবীর উপরে ওহী নাজিল হতো জিবরিলের মাধ্যমে, বাইপাস কথা হতো, কিন্তু সরাসরি আল্লাহ বলেছেন, নবী শুনেছেন। এই সূত্র মুসা ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ।